আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে দেখতে পাচ্ছে আমার এই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও। আমরা কথাগুলো বোঝার চেষ্টা করব। মাসটি হচ্ছে জিলহজ মাস, আনন্দের মাস। সামনে আসছে 7 তারিখ ঈদুল আজহা। সেই ঈদ উপলক্ষে আজ আমাদের বাংলাদেশের কলকারখানা, ফ্যাক্টরি, যে সকল ভাইয়েরা গার্মেন্টস এবং বিভিন্ন শ্রমিক যারা কাজ করে থাকে, আজ তাদের কর্মস্থল ছুটি হবে। ছুটি হওয়ার পরে আমরা কয়েকটি কাজ অত্যন্ত ভুল করে থাকি। সে ভুলটি হচ্ছে, আমরা কর্মস্থল থেকে ফারেক হওয়ার পরে তাড়াহুড়া শুরু করে দিই বাইরে যাওয়ার জন্য। তাড়াহুড়া, আল্লাহ রাসূল বলে, আল ইনাতু মিনাল্লাহ ওয়াল আজলু মিনাশ শাইতান। দৃঢ়তা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে, আর তাড়াহুড়া হচ্ছে শয়তানের পক্ষ থেকে। আমরা যদি ধীরস্থিরে যাই, তাহলে আমাদের অনেক প্রয়োজনীয় জিনিস, আসবাবপত্র, সেগুলো আমরা আস্তে আস্তে মনে করে ব্যাগে ঢুকিয়ে আমরা নিতে পারি। কিন্তু তাড়াহুড়া দ্বারা কি ক্ষতি হয়? অনেক গুরুত্বপূর্ণ জিনিস, সেগুলো আমরা যেখানে থাকি সেখানে ম্যাচ অথবা বাসায় রেখে আমরা কর্মস্থল ত্যাগ করে আমরা যখন বাড়িতে যাই, ভুলে অনেক জিনিস রেখে যাই। এটা হচ্ছে একটা ক্ষতি। এর চাইতে মারাত্মক ধরনের ঝুঁকি হচ্ছে, জীবন পর্যন্ত বিপন্ন হয়ে যায়। আমরা যখন তাড়াহুড়ার সাথে যখন বাড়ি থেকে বের হই, আল্লাহ নামকে আমরা স্মরণ করি না, রাস্তাঘাটে আমরা খেয়াল করি না ডানে বামে কি গাড়ি আসছে। আমরা সাধারণ অটোর পিছনে, অটোর সাথেও মানুষ তো অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়ে যায়। কারণ ওই যে মানুষ তাড়াহুড়া করছে, ডানে বামে পিছনে সে খেয়াল করছেন, এই জন্য সে ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে। তার চেয়ে তো ভয়াবহ ক্ষতি হচ্ছে, অনেক সময় দেখা যায় অনেক হাইয়েস, প্রাইভেট কার, সিএনজি, এই সকল এমন গাড়ি আসে যেটা হচ্ছে খালি গাড়ি, লোক থাকে না অথবা লোক থাকে অল্প। তখন আপনাকে তারা এই সুযোগ বুঝে আপনাকে প্রলোভন দেখিয়ে অল্প টাকা ভাড়ার কথা বলে আপনাকে উঠাবে, কিন্তু প্রথমত আপনাকে শয়তান নিঃশ্বাস দিয়ে আপনার জ্ঞান শূন্য করে ফেলবে। তো আপনার সকল টাকাগুলো আপনার কাছ থেকে হাতিয়ে নেবে। এই জন্য কি সাবধানতা অবলম্বন করতে হবে? 1 নম্বর, আমরা যখন কর্মস্থলতে ফারেক হব, তখন আমরা বলবো বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহ তাআলার উপর ভরসা করে আমরা সেখান থেকে বের হবো। এবং রাস্তাঘাটে আমরা খুব সাবধানতা সতর্কতার সাথে আমরা ডানে বামে পিছনে সব দিয়ে খেয়াল করে আমরা চলবো। এবং যে গাড়িতে আমরা উঠবো, বিশেষ করে আমরা অটো, সিএনজি এবং প্রাইভেট কার, হাইয়েস, জিপ, এই সকল গাড়িতে না ওঠাই বলো। তবে আমার বাসের দ্বারা আমরা বাসের মাধ্যমে আমরা কি করবো, জার্নি করবো। কর্মস্থল থেকে আপন বাড়িতে আমরা সেই বাসের মাধ্যমে পৌঁছে যাওয়ার চেষ্টা করবো। এই বিষয়গুলো যদি আমাদের লক্ষ্য থাকে, এবং পারলে মাস্ক ব্যবহার করা, যেন সাথে নিঃশ্বাস যেন আমার নাকের কাছে না আসতে পারে। অনেক সময় আপনার জোর করে সেই নিঃশ্বাস, সাথে নিঃশ্বাস নামক যে কাগজ বা কাপড় থাকে, সেটা আপনার নাকে জোর করে আপনাদের দেওয়ার চেষ্টা করবে। যেমন হয়ে যায়, তারপর আপনার মাথা সে ঠিক থাকবে না, আপনার সব টাকা তারা হাতিয়ে নিবে। এই জন্য এই সাবধানতার সাথে আমাকে আপনাকে পথ চলতে হবে। আল্লাহ তাআলা কথাগুলো বুঝার তৌফিক দান করুক।